সঞ্জয়কে জেরায় এবার মনস্তত্ত্ববিদ, মূল অভিযুক্তকে জেরায় এবার মনস্তত্ত্ববিদ। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে অমিত আমাদের জানাবে। অমিত, কি জানা যাচ্ছে সঞ্জয়কে জেরায় মনস্তত্ত্ববিদ, কিভাবে এগোবে? অমিত, শোনা যাচ্ছে? অমিতের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাই, সঞ্জয়কে জেরায় এবার মনস্তত্ত্ববিদ, মূল অভিযুক্তকে জেরায় এবার মনস্তত্ত্ববিদ। কিভাবে এগোবে গোটা বিষয়টা আরো বিস্তারিত জানাতে পারবে অমিত। অমিত, দেখো, গত দুদিনের বেশি সময় হয়ে গেল এই যে আর্যিকরের চিকিৎসক পড়ুয়ার খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় এই মুহূর্তে সিবিআই কাস্টাডিতে রয়েছে, কিন্তু কোথাও গিয়ে তদন্তে সহযোগিতা করছে না এবং বিভিন্ন যে তথ্য সামগ্রী এখনো পর্যন্ত সঞ্জয় সম্পর্কে জানতে পেরেছে তদন্তকারী অফিসাররা, সেই জায়গা থেকে মনস্তত্ত্ববিদের সাহায্য নিতে চাইছে সিবিআই এবং সাহায্য নেওয়া হবে। ইতিমধ্যে দিল্লি থেকে মনস্তত্ত্ববিদ আসছে কলকাতাতে এবং তাদের সাহায্য নেওয়া হবে সঞ্জয়কে জেরা করার বিষয়ে। কারণ প্রথম কথা, খুন এবং ধর্ষণের মোটিভ কোনো পুরনো শত্রুতা থেকে এই ঘটনা ঘটিয়েছে সে, নাকি হঠাৎ করে পুরো ঘটনাটা ঘটিয়েছেন, এই বিষয়গুলো কিন্তু তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকদের যে প্রশ্নগুলো উঠছে, মনে যে প্রশ্নগুলো এসছে, সেই জায়গা থেকে সঞ্জয় যে উত্তর দিচ্ছেন তাদেরকে, সেই জায়গায় কোথাও গিয়ে স্যাটিসফাইড বা সন্তোষ প্রকাশ করতে পারছেন না তদন্তকারী আধিকারিকরা। সেই জায়গা থেকেই মনস্তত্ত্ববিদের সাহায্য তারা নেবেন, এমনটাই সিবিআই সূত্রে খবর। সেই জায়গা থেকে দিল্লি থেকে এই টিম আসছে এবং আগামীকাল থেকে তাদের সাহায্য নেওয়া হবে এই জেরা পর্বে, এমনটাই কিন্তু আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। সেক্ষেত্রে সঞ্জয়ের মোবাইল ফোন থেকে বেশ কিছু তথ্য তারা, যেমন কলকাতা পুলিশ পেয়েছিল, সেই তথ্য সিবিআইয়ের সঙ্গে তারা শেয়ার করেছেন। এমনকি সিবিআই বেশ কিছু তথ্য জানতে পেরেছেন তদন্ত করতে গিয়ে সঞ্জয় সম্পর্কে। সেই জায়গা থেকেই সঞ্জয়ের কেন এই ধরনের ঘটনা ঘটালেন, আগের কোনো শত্রুতার জেরে ঘটনা ঘটিয়েছে, নাকি হঠাৎ করে পুরো ঘটনা ঘটিয়ে ফেলেছেন ওই দিন রাতে, এই বিষয়গুলো আরো বিস্তারিত জানার ক্ষেত্রে মনস্তত্ত্ববিদের সাহায্য নেওয়া প্রয়োজন মনে করছেন তদন্তকারী আধিকারিকেরা। সেই জায়গা থেকেই মনস্তত্ত্ববিদের সাহায্য নেওয়া হবে বলে সিবিআই সূত্রে খবর। দিল্লি থেকে সেই টিম কলকাতা আসছে। বেশ। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতি